বাংলার হয়ে জাতীয় স্তরে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল কাশফি সাহা। জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় বিজয়ী মুকুট, আর এই বিজয়ের আনন্দের বার্তা পৌঁছে গেল নিউজ আবার বাংলা অনলাইনে। বাংলার গর্ব জুনিয়র মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কাশফি সাহাকে শুভেচ্ছা জানাতে কাশফি সাহার কলকাতার বাড়িতে পৌঁছে গেলেন নিউজ আবার বাংলা অনলাইনের সিনিয়র এডিটর সাংবাদিক দেবু দেবনাথ। এদিন কাশফি সাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীতে মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য কামনা করেন সাংবাদিক দেবু দেবনাথ। পাশাপাশি পড়াশোনার দিকেও মনোযোগী হওয়ার কথা বলেন তিনি। আরো বলেন, আবারও বাংলার মানচিত্রে কাশফি সাহার এই বিজয় প্রাণবন্ত রূপে সাক্ষী হয়ে থাকবে। পরবর্তীতে কাশফি সাহার বাবা ও দাদা নিউজ আমার বাংলার মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের দেখাবো সেই চিত্র। এত মানে নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তখন কোর্টে আছি, একজন আমাকে ফোন করে বলল যে কিছু দেখেছো। আমি কি কোথায় বলে, ইনস্টাগ্রামে দেখো। আমি তখন যে ইনস্টাগ্রামে দেখছি একজনের, তখন একে মানে মাথায় মুকুটটা পরানো হচ্ছে, এসব পরিয়ে দিয়েছে। আমি তো মানে বিশ্বাসই করতে পারছিলাম না। এত আনন্দ হয়েছে যে চোখ থেকে জল ফিরিয়ে গেছে। কেননা একটা কথা এক মিনিট বলেছি, এই যেদিন কলকাতায় অডিশনে যাচ্ছে, রাত্রেবেলা আমাকে বলছে কালকে কলকাতায় যেতে হবে। আমি কেন, কি করে যাবো? চলো না কলকাতায়। তা ওর বন্ধু এসেছিল, কি নাম, নন্দিতা, ওর এক ডিয়ার ফ্রেন্ড আছে, ও নিজের গাড়ি নিয়ে এসে আমার দিয়ে, আমিও যাচ্ছি। একেবারে টালিগঞ্জে পৌঁছে গেছি, কোথায় বিশাল জায়গায় ঢুকেছি। তখন দেখছি ওখানে অডিশন হচ্ছে। তার আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না। আর ও যা করেছে নিজের এতেই করেছে। ওকে উৎসাহিত সবসময় কি করতেন আপনি? উৎসাহিত আমরা প্রায় তখন তো যখন আমি জানলাম তখন থেকে ওকে উৎসাহিত করতে পেরেছি যে ঠিক আছে, যা হবে তুমি চেষ্টা করো। এই নিজে বলতে গেলে একটা রুমের ভেতর বন্ধ করে নিজে একা একা কি প্র্যাকটিস করছিল, কোত্থেকে ওকে কে শেখাচ্ছিল আমরা কিছুই জানি না। আমাদের মতো কেউ ঢুকবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করতো লাস্ট। মা তো প্রশাসনিক একটা দায়িত্বে রয়েছেন, বাবা একজন আইনজীবী। ও যে ওর যে হবিটা, ও যে এইদিকে চলে আসছে, এদিকে কতটা উৎসাহিত পাবে আপনাদের কাছে? উৎসাহিত আমরা আছি, আমরা সবাই এখন রোজ পেটনে আছি। সবাই চাইছেন যে আগামী দিন এটাই ও আরো সামনের দিকে, হ্যাঁ আরো সামনে দিয়ে যাবে, কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। এটা তো গর্বের বিষয়। কবে কিভাবে করলো কেউ জানে না। কলকাতা অডিশন ফর্ম ফিল আপ করলো ওর মাস্টারতো দাদা, যে যা বলে আমার ভাই, সেই নিজের পকেট মানি দিয়ে ওর রেজিস্ট্রেশনটা করিয়ে দিল। আমরা কেউ কিছুই জানতাম না। যখন কলকাতায় অডিশন হয়, আমাকে ভয়ে বলেনি যে অডিশনে যেতে হবে, কোনো মতন দাদুকে ম্যানেজ করে নিয়ে যায় অডিশনে। কয়েকদিন পর যখন রেজাল্টটা বেরোয়, তখন জানা যায় যে কলকাতা থেকে কয়েকজনের মধ্যে ও একজন সিলেক্টেড ফর ফাইনাল অডিশন বা ফাইনাল প্রোগ্রামের জন্য, যেটা জয়পুরে কমপ্লিট হয়েছে। সেটা হোটেল ক্লার্ক জয়পুর। সেখানে যখন সবই হলো, তখন আমাদের বাধ্য হয়ে আমার যেতে হলো। তবে সবাই বলছে বাঙালি ফ্যামিলিরা এসব পারে না, এসব মুম্বাইয়ের মেয়েগুলো ভালো করবে, এখানে কোনো ট্রেনিং নেই, কিছু ব্যবস্থা নেই, কি করে করবে। ও তো নিজের মতনই করলো। হোয়াটসঅ্যাপ বা ইউটিউব দেখে কারো থেকে সাজেশন নিয়ে, স্কুলের কিছু বন্ধুদের সাথে সাজেশন নিয়ে নিজেকে প্র্যাকটিস করলো, কি করলো না আমরা কেউ জানি না। যে যা নিজের প্রফেশনে ব্যস্ত থাকি, খুব একটা সময় দেওয়া হয় না। ওর মা গভর্নমেন্ট সার্ভিসের জন্য ব্যস্ত থাকে সবসময়, গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছে। ইন দ্য মিন টাইম, এই 15 দিন আগেই আমার শ্বশুরমশাই মারা গেলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য এক্স মেম্বার অফ পার্লামেন্ট। তারপরে সবাই একটু ডিপ্রেশনে ছিলাম, কারণ ওনার সাথে, সে রাজনীতি প্রসাদ, ওনার সাথে আমার মেয়ের খুব অ্যাটাচমেন্ট ছিল। এবার 31 তারিখ ওনার কাজ শেষ হলো, 4 তারিখে আমাদেরকে রওনা দিতে হলো জয়পুরে।
সেই ডিপ্রেশন থেকে বেরোতে কেউ পারছে না, তার মাও গেল না ওর। তারপর কোনো মতন করে আমাদের বন্ধুদের ইন্সপায়ারে আমরা গেলাম। তারপর সবই ইতিহাস অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। প্রাউড ফিল করছি যে আমাদের বাড়ির মেয়ে এই অপরচুনিটিটা পেয়েছে। ওর শব্দ নেই বলার জন্য, ও সবকিছু নিজেই করেছে। আমরা তো বুঝতেই পারছি না কিভাবে এরকম ও পৌঁছে গেছে এই প্ল্যাটফর্মে। খুব হ্যাপি, আমরা অনেক হ্যাপি। ও সবকিছু নিজেই করেছে, কখনো এইগুলো করিনি, মডেলিং গুলো, ওয়াকিং, মানে গড গিফট মনে হয় এটা। পিসির কথাই বলছেন, হ্যাঁ, পিসির কথা আমার, হ্যাঁ ও আমার কাছে সব কথা বলে, আর আমি ওর হেল্প করেছি অনেকই, ব্যাক স্টেজ, ফ্রন্ট স্টেজ, মেকআপে। তো তাই জন্য ও আমার কাছে